তিন প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা তোমার কালেমা পড়ে ঈমান আনব। শর্ত লাগাই দিছে। বলুন তো দেখি আপনারা, এরা তিন প্রশ্নের জবাব দিলেও কি কালেমা পড়বো এই নিয়ত আইছে? এইটা দেখেন। তো এরা খুব সুন্দর করে রাসূলের কাছে কথাগুলি বলতেছে। রাসূল জিজ্ঞাসা, আপনার প্রশ্ন কি? বলে, না বাতিজা, আমরা কঠিন কোনো প্রশ্ন না, তুমি বললেই আমরা কালেমাটা ফিরালাম। প্রথম প্রশ্ন হইল রূহ নিয়া, রূহ কি? 2 নম্বর প্রশ্ন হইল, একজন বাদশা ছিল যিনি গোটা পৃথিবী রাজত্ব করছেন, গোটা পৃথিবী রাজত্ব করছে, ঘোড়ার উপরে সোয়ার করে, এর ডিটেলস বর্ণনা করবা। 3 নম্বর হইল 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল, কতদিন বাদ ছিল, কতদিন পরে ঘুম থেকে জাগ্রত হয়েছিল, তার ডিটেলস বর্ণনা করবা। শেষে এরা করলো কি, বললো ঠিক আছে আপনারা যান, গিয়া তারা 3টা প্রশ্ন করবেন। 3টা প্রশ্নের জবাব যদি সে দিয়া দিতে পারে তাহলে বুঝবেন যে উনি আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর আপনারা উচিত তখন ওনার কাছে কালেমা পড়ে ঈমান আনা। এরা মক্কা তেজার আইছেন, এরা মাথা দাঁত দিয়া ভাই আমরা আইলাম কি তার ভাইলাম কি, চাইলাম কি আর ভাইলাম কি, তাহলে এরা তো দূর থেকে ঘেরাইছে। কারণ যেটি আইছে এরাও তো জানে উনি তো সত্য নবী, কথা কই না দিকে। মক্কার মানুষের কি জানার বাকি ছিল? 40 বছরে ওনারা মাইপ পালাইছে যে উনি নবী হওয়ার যোগ্য। তখন এরা চিন্তা করছে আমরা যেহেতু দূর আইলাম, এই কথা তো আমরাও জানি, আমরা যে কোনো কথার মার ভেজ দিয়ে আটকানি যান, তাহলে বোঝা গেল এর উদ্দেশ্য ভালো না। এরা জানতো উনি নবী হওয়ার যোগ্য, উনি আল্লাহর পয়গম্বর, এটা বুঝতে পারছে। কিন্তু এরপর সত্যটাকে গোপন করতে চায় কেন? উদ্দেশ্য খারাপ। অনেক তাওরাতের আলেম বলতেছে যে আপনারা 3 প্রশ্ন করবেন, যদি উত্তর দিতে পারে আপনারা বুঝবেন উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। কারণ আমরা এখানে যা দেখছি আপনাদের কথায় সব মিলছে, সুতরাং আপনারা উচিত কালেমা পড়ে ঈমান আনা। আর 3 প্রশ্ন জবাব না দিতে পারে বুঝবেন উনি কোনো নবী না। কি করবো, বিপদে পড়ে এই 3 কথা লইয়া গেছে আবার মক্কায় গিয়া রাসূলের কাছে এরা বসছে, ওই একটা বড় টিম লইয়া এরা বসছে, বইয়া বলতেছে যে আমরা তোমার কাছে কিছু কথা জানার জন্য আসছি। রাসূল তাকায়া দেখেন মক্কার যত বড় বড় মাথা আছে সবটি আইয়া বসছে। বলতেছে, বাতিজা তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই রক্ত, আমাদেরই বংশ, তোমার সাথে দূরত্ব রাখতে লাভ নাই, ঝগড়াঝাটি করেও লাভ নাই। তুমি যে কাজ করতেছ এই কাজ তুমি করবা, যদি তোমার কাজে আমাদের সাথে মিল্লা যায় আমরাও তোমার কাজে যোগ দিব, আমরাও কালেমা পড়বো। রাসূল চিন্তা হলো সব বনা, যারা যদি কালেমা পড়ে তে আমার আর কোনো ঝামেলা নাই, মক্কাতে দিনের দাওয়াত প্রচার করতে আমার আর মাঝখানে কোনো বাধা নাই, কারণ এরা তো মক্কার মাথা। তবে আমরা তোমার কালেমা পড়বো, শর্ত হইল 3টা। শর্ত কটা? প্রথম শর্ত হলো না আমরা তোমার কালেমা পড়বো, তবে আমরা 3টা প্রশ্ন করবো। এই 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা তোমার কালেমা পড়ে ঈমান আনব। শর্ত লাগাই দিছে। বলুন তো দেখি আপনারা, এরা 3 প্রশ্নের জবাব দিলেও কি কালেমা পড়বো এই নিয়ত আইছে? এইটা দেখেন। তো এরা খুব সুন্দর করে রাসূলের কাছে কথাগুলি বলতেছে। রাসূল জিজ্ঞাসা, আপনার প্রশ্ন কি? বলে, না বাতিজা, আমরা কঠিন কোনো প্রশ্ন না, তুমি বললেই আমরা কালেমাটা ফিরালাম। প্রথম প্রশ্ন হইল রূহ নিয়া, রূহ কি? 2 নম্বর প্রশ্ন হইল, একজন বাদশা ছিল যিনি গোটা পৃথিবী রাজত্ব করছেন, গোটা পৃথিবী রাজত্ব করছে, ঘোড়ার উপরে সোয়ার করে, এর ডিটেলস বর্ণনা করবা। 3 নম্বর হইল 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল, কতদিন বাদ ছিল, কতদিন পরে ঘুম থেকে জাগ্রত হয়েছিল, তার ডিটেলস বর্ণনা করবা। এইগুলো 3 প্রশ্ন, জবাব দিবা, কালেমা করবো। রাসূল গাচ্ছা অসুবিধা নাই, আপনারা আসছেন, আপনারা আমার কাছে 3 প্রশ্ন জানার জন্য আসছেন, আপনারা আগামীকাল আইসেন, আমি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। এরা চিন্তা করলো ঠিক আছে অসুবিধা নাই, আগামীকালকে আমরা আসলাম। এই 10-12 জন লোক এরা চলে গেছে। কিন্তু রাসূল যে বলছে আগামীকালকে বলে দিব, কিন্তু এদিন তো আর জিবরাইল আসে নাই,
কারণ রাসূলের ধারণা ছিল সকালে জিবরাইল বিকালে আয় সন্ধ্যাবেলা আয়, অসুবিধা কি, আসলে বলবো 3 প্রশ্নের জবাব জানাই দিত। কারণ রাসূল কি নিজের থেকে কোনো কথা বলতেন? কথা বলেন না দিন। রাসূল কি গায়েব জানতেন? গায়েব যদি জানতো তাহলে 3 প্রশ্নের জবাব আগামীকালকে দিব, কথা বলার কি দরকার? রাসূল তো গায়েব জানে, আগের থেকে কইয়ে দিত। কথা বলেন না দিন। গুহাবাসীর কথা তো রাসূল আগের থেকেই জানতো যদি গায়েব জানতো। রাসূল তো বাদশা, যেই বাদশা গোটা পৃথিবী রাজত্ব করছে সেই বাদশার ব্যাপারে আগের থেকে জানলে আগে বলে দিত, আর পরের দিন বলার কি দরকার ছিল? কথা বলেন না দিন। রাসূল গায়েব জানতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আগামীকালকে বলবো, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করেছে কি রে জিবরাইল এলো না কা? পরের দিন তো এরা ঠিক মতো 10-12 জন এসে বসে আয়া কইও আমরা 3 প্রশ্ন। রাসূল কই থেকে কইব? রাসূল তো গায়েব জানে না। রাসূল কয় আজকে হইতো না, আগামীকালকে। এরা আবারও গেছে, 3 দিন পরে আবার এসে কইও প্রশ্নের উত্তর। জিবরাইল তো আইছে না, 3 দিন ধরে জিবরাইল আসে না, প্রশ্নের উত্তর দিব কই থেকে? হয় এখন হইতেছে না, আপনারা আরো পড়ায়। আচ্ছা কোন তো দেখি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম ভাবে বলতে বলতে একটা মানুষের বুঝা উঠবো নি। মনে করুন আপনার এই এলাকার ইমাম সাহেবের কাছে যে আপনি একটা ফতোয়া লইয়া যান, বলে হুজুর ফতোয়াটা দিন চান, তো হুজুরে কইছে আগামীকাল আইসেন, তার মানে হুজুরের নিশ্চয়ই রাত্রেবেলা মোতালা করবে, পরে আপনারা জানাই দিন। পরের দিন গেছেন, হুজুরে কয় না আজ কইছে না খাল খাইয়েন, খালকে গেছেন না ও আমি সময় পাইছি না, পরের দিন আইন। এরকম যদি 3 দিন হয় আপনি কিতা করবেন? আপনি দৌড়ায় যাবেন 4 টন, গিয়া লইবেন একটা চা, লইবেন একটা বিস্কুট, ঠ্যাংদার উপরে রাখবেন, রাখিয়া কইবেন এখানে যে একটা ইমাম সাহেব রাখছে আদৌ কি উজু ইমামের ঘরের ইমাম 3 দিন ধরে দৌড়তাছে, একটা ফতোয়া দিতে পারে না, তারে কেরা রাখছে কেন? গরম ভাত খাওয়াইতেছে, এইখানে আপনি হত্যান কইলেন। পরের দিন যাবেন আরেক দোকান, ওইখানে 5 জনের সামনে বই আবার বদনাম, সারাটা গ্রাম আপনি তুলফার করবেন। বাস্তব না বাস্তব? এটা আমাদের খাচ্ছ স্বভাব। ইমাম সাহেবের দোষ পাইলে হারে না খালি মাইকটা দিয়া হতো। ঠিক তেমনি ভাবে রাসূলের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে। গোটা মক্কা নগরীতে এই মক্কার মানুষটা কয় দেখছনি আগেই বুঝলাম উনি নবী টবি না, এই কারণে 3 প্রশ্নের জবাব দিতে পারে না। নাউজুবিল্লাহ, লাগছে দরবার। গোটা মক্কা নগরীতে আলোড়ন সৃষ্টি করে দিল এই মক্কার কিছু নেতারা, বড় নেতা, ছোট নেতা, ফাতি নেতা, যত নেতা ছিল সব গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আল্লাহর হাবিবের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল। দেখছো আমরা বাপ দাদার ধর্ম পালন করতেছি, মাঝখানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে সুনকালি দিয়া নিজের রাসূল দাবি করে, এক আল্লাহর দাওয়াত দেয়। সে যদি নবী হইত, সে যদি আল্লাহর রাসূল হতো, তাহলে 3টা প্রশ্নের জবাব কেন সে আজকে 1 সপ্তাহ ধরে দিতে পারে না? এতক্ষণে আমরা বলছি উনি কোন রাসূল না। এইভাবে সমালোচনা শুরু করলো। আল্লাহর পয়গম্বর নিজেও আশ্চর্য হয়ে গেল রে। ঘটনা কি? যেখানে সকালে জিবরাইল আসে রে, বিকালে জিবরাইল আসে, আজকে 1 সপ্তাহ হয়ে গেল জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? আল্লাহর নবী কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকায়, জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? আল্লাহর নবী নিজেও কান্দে আর চোখের পানি ছাড়ে। অন্যদিকে মক্কা নগরীর মানুষ প্রতিদিন আমার নবীর বিরোধিতা, সমালোচনা। আর আবু লাহাব পারবো খুব কাছে নবীর প্রতিবেশী, কতক্ষণ পরে পরে নবীর কাটা গায়ে লবণ দিয়া বলে কি মুহাম্মদ শয়তান এখন আয় না। এখানে ক্ষান্ত নয়, আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে মক্কার মানুষেরা বলে শুনছনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই মালিকের দাওয়াত দিত সেই মালিক তারে ভুলে গেছে। মানুষ বলা বলি করতে লাগলো, তার আল্লাহ তারে ভুলে গেছে। আরেকজন আসতো ওহিনিয়া, সেও আসে না, মুহাম্মদ রে তার আল্লাহ ভুলে গেছে। আমার যুবক ভাইরা এইভাবে চলতেছিল। 1 দিন নয় গো, 2 দিন নয়,
কোন জায়গায় আসছে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই, কোন জায়গায় বলা হয়েছে 40 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না। এই 15 দিন পর্যন্ত আমার নবীর চোখের পানি ঝরতেছিল। আল্লাহর নবী কারণে আর আসমানের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমারে ভুলে গেলেন? আপনি কি আমারে ভুলে গেলেন নাকি? নবীও চিন্তায় পড়ে গেছে, আমার মালিক কেন জিবরাইল রে পাঠায় না, ওহী কেন নাজিল হয় না? নবীও কান্দে, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাড়ে, গোটা মক্কায় নবীর বিরুদ্ধে অপপ্রচার হয়। আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক কেন গো আমার প্রতি আপনি রাগ করলেন? কেন